সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় চাকরির জন্য নিজেরা ঘুষ নেবেন না এবং কাউকে নিতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের কিছু খারাপ লোক আছে যারা আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এই বিভেদ সৃষ্টি করতে না পারে। হিন্দু মুসলমান আমরা এখানে একসাথে বড় হয়েছি, একসাথে থাকি বছর পর বছর ধরে, তাই না? এদিকে সকালে কক্সবাজারের চকরিয়ার বোমবিলছড়ি ইউনিয়নের জনসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। দেশের উন্নয়ন স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এদিকে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচার চালাচ্ছে। ধর্মের ব্যাখ্যা দিয়ে নির্বাচনী প্রচার সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সকালে চট্টগ্রাম নগরীর পশ্চিম নিমতলা এলাকায় নির্বাচনী প্রচার চলাকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপিকে গণতন্ত্রের ভোট পাহারাদার উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সকালে সদর উপজেলার ইছলাবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার চালান। বলেন, আগামী দিনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের কাছে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এদিকে ফেনী ৩ আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। নোয়াখালীর হাতিয়ায় বিকেলে নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।